শিবলি রুবায়েত ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান থাকাকালে পরিচিতি পান প্রভাবশালীদের ক্যাশিয়ার হিসেবে। তার সাথে জড়িত ছিলেন দেশের বিভিন্ন মহলের প্রভাবশালীরা। পদত্যাগ করার পরও বিএসইসি থেকে শিবলি রুবায়েত নামের ভূত এখনো নামেনি। গণমাধ্যমে কথা বলতে চান না প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা কর্মচারী। প্রতিষ্ঠানটির মুখপাত্রের সাথে অন ক্যামেরা কথা বলতে গেলে নানা নিয়ম কানুনের কথা জানান তিনি। বলেন সব বিষয়ে তার কাছে তথ্য নেই। সব জিনিস তো ভাই মনে মুখপাত্রের পক্ষে জানারও সুযোগ নেই। ক্যামেরার সামনে কথা না বলায় বাধ্য হয়ে গোপনে ধারণ করতে হয় তার বাকি কথা। বিদেশে বিতর্কিত রোড শো প্রসঙ্গে জানা যায়, সমালোচনা এড়াতে তৎকালীন চেয়ারম্যান শিবলি রুবায়েত তার পছন্দের গণমাধ্যম কর্মীদের নিয়ে যান বিদেশে। আমি মুখপাত্র মানে কোন রোড শোতে কতজন সাংবাদিক গেছে এইটাও আমার জানা নেই। অনেক সাংবাদিক এসে বলছে ভাই মানে একটু দেখেন না এটা। আমি তো এটা কবে হবে, কোথায় হবে, কিভাবে হচ্ছে আমি জানি না। দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, কানাডা, চীন সহ বিভিন্ন দেশে রোড শো কতটা ফলদায়ক ছিল তাও জানেন না বিএসইসির মুখপাত্র। রোড শোতে যারা গেছে এবং মনে করেন যে সেখানে মানে কি হয়েছে এটা তো মনে করেন যারা গেছে এরা বলতে পারবে, বুঝছেন। আর হইলো আপনি যে প্রশ্নটা করছেন সেটা তো মনে করেন যে মানে ওইভাবে আমার জানারও সুযোগ নাই। বহুল আলোচিত ২৬ কোম্পানির মালিকানা বদলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও দাবি করেন তিনি। যারা বলতেছে ওরাই আপনাদের তথ্য দিতে পারবে, ওগুলা তো ধরেন যে আমার ইন্ডিয়ায় কোনো তথ্য নেই। বিভিন্ন নিয়ম কানুন দেখিয়ে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মোটা অঙ্কের জরিমানা করেছেন এমন অভিযোগও রয়েছে দেশ টিভির কাছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।